সাগর বড় একটা কোম্পানিতে জব করে। নতুন বিয়ে করে একটা অ্যাপার্টমেন্টে থাকে। বউ গতকাল বাবার বাড়িতে বেড়াতে গেছে, তাই বাসায় ফিরতে ইচ্ছে করে একটু দেরি করেছে। লিফটে চড়ে উপরে উঠবে, রাত বেশি হয়ে যাওয়াতে একা লিফটে প্রবেশ করল। লিফটের দরজা বন্ধ হবে এমন সময় দরজাটা আবার খুলে গেল। একটা মেয়ে লিফটে উঠল। মেয়েটি তার পাশে এসে দাঁড়াতেই খেয়াল করল মেয়েটি অসম্ভব রকমের সুন্দর, চেহারায় একটা মাদকতা আছে। মেয়েটিও লিফটের ৫ নম্বর টিপল। যেহেতু সাগর নিচেও ৫-এ নামবে, তাই আলাদা করে বাটন টেপার প্রয়োজন পড়ল না। সাগর একটু স্বাভাবিক হয়ে জানতে চাইল, আপনি কোন ফ্ল্যাটে যাবেন? মেয়েটি হাসি মুখে বলল, C6-এ। সাগর অবাক হল, কারণ তার ফ্ল্যাটটি হতে C6। কাদের বাসায় যাবেন? মিস্টার সাগরের বাসায়। আপনি সাগরকে চেনেন? না, কোনো সময় দেখা হয়নি। আসলে উনি আমার বান্ধবীর হাজব্যান্ড। ইতিমধ্যে লিফটের দরজা খুলে গেল। সাগর বলল, আসুন। কোথায়? কেন, আপনার বান্ধবীর বাসায়? আমি ঠিক বুঝলাম না। আমি আপনার বান্ধবীর হাজব্যান্ড। সাগর, আমি সীমা। এ বলে হাতটা বাড়িয়ে দিল। সাগর হাসি মুখে হ্যান্ডশেক করল, তারপর বলল, আসুন। তারা তালা খুলে ঘরে প্রবেশ করল। ঘরে প্রবেশ করে সাগর বলল, বসুন, আমি চা করে আনছি। কিন্তু আপনার স্ত্রী, আমার বান্ধবী কোথায়? ওহো, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। নীলা তার বাবার বাড়ি গেছে। আমি মনে হয় অসময় চলে এসেছে। না না, সে কি বলছেন? আপনার বান্ধবী নেই তো কি হয়েছে, আমি তো আছি। সীমা বলল, এমন যদি হয় তাহলে চাটা আমাকে বানাতে দিন। সাগর মুচকি এসে বলল, ওকে প্লিজ। আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। এই বলে সাগর ভেতরে চলে যায়, আর সীমা যায় কিচেনের দিকে। কিছুক্ষণ পর সাগর তার বেডরুমে হেডফোন কানে লাগিয়ে গান শুনছে আর ঘুমানোর চেষ্টা করছে। এমন সময় বেডরুমের দরজা খুলে সীমা প্রবেশ করে। সাগর তাকিয়ে দেখে সীমা নীলার একটা শাড়ি পরেছে। এই শাড়িটাতে তাকে আরো চমৎকার লাগছে। চোখ ফেরাতে মন চাইছে না। সীমা জানতে চাইল, কি কি দেখছেন অমন করে? সাগর বলল, অসাধারণ, অসাধারণ লাগছে আপনাকে। দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। কিছু মনে করবেন না, আপনার পারমিশন ছাড়াই শাড়িটা পরে ফেলেছে। আরে কোনো সমস্যা নেই। সীমা তার কাছে ঘেসে বসে বলল, আপনার স্ত্রী খুবই ভাগ্যবান, আপনার মতো এত হ্যান্ডসাম একজন স্বামী পেয়েছে। সাগর তার নিজের তারিফ শুনে একেবারে আহ্লাদে গদগদ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি বোধহয় একটু বাড়িয়ে বলছেন। মেয়েটি তার মুখে হাত বুলিয়ে বলল, না, আমি মোটেও বাড়িয়ে বলছি না, আপনি আসলে হ্যান্ডসাম। সাগর কিছুটা লজ্জা পেয়ে সীমা তাকে স্পর্শ করে বলে, ওরে বাবা, সাহেব দেখে একেবারে লজ্জায় পানি পানি হয়ে গেছে। তার মুখের দিকে সাগরের মুখটা তুলে এবার বলে, আমার দিকে তাকিয়ে দেখুন, দেখুন তো আমাকে কেমন লাগছে। সাগর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগর তার রূপে বিমোহিত হয়, তাকে স্পর্শ করে অন্তরঙ্গ হয়ে যায়। সকালে সাগর ঘুমিয়ে আছে, আর মেয়েটি আয়নার সামনে পরিপাটি হচ্ছে। সাগরকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, এখনো ঘুম ভাঙেনি? সাগর আর মনে ভেঙে উঠে বলল, কয়টা বাজে? মেয়েটি বলল, 10টা। সাগর তড়ি ঘড়ি করে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, আমার ওয়াইফ আসার সময় হয়ে গেছে, প্লিজ আপনি এখন আসুন। মেয়েটি বলল, আসুন মানে? আসুন মানে টাকা দিন, আমি চলে যাই। সাগর অবাক হয়ে বলল, টাকা মানে কিসের টাকা? ও মা, ন্যাকা, কিচ্ছু বোঝে না। সারা রাত যে আমার সাথে এনজয় করলে টাকা দেবে কে শুনি? সাগর কিছুটা নার্ভাস হয়ে বলল, দেখুন, এতে আমার তো কোনো দোষ নেই, আপনি নিজ থেকেই তো। আমি অত কিছু বুঝি না, টাকা দেন চলে যাই। নাহলে এই দেখেন, আপনার সারা রাতের কুকিরতে আমি মোবাইলে ভিডিও করে রেখেছি। টাকা না দিলে এটা ইন্টারনেটে ভাইরাল করে দেব। সাগর তার হাত চেপে ধরে বলল, বলুন কত টাকা লাগবে, আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। প্লিজ আমার মান সম্মান নষ্ট করবেন না। মেয়েটি বলল, 2 লাখ টাকা। সাগর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সাগরের স্ত্রী তার শাশুড়ি এবং শ্বশুর সাগরের ঘরে প্রবেশ করতেই দেখতে পায় একটা মেয়ে টি টেবিলের উপর স্বর্ণের অলঙ্কারগুলো গুনে গুনে তার ভ্যানিটি ব্যাগে ঢোকাচ্ছে। তারা অবাক হয়ে গেল। সাগরের স্ত্রী দৌড়ে গিয়ে মেয়েটিকে চাপটে ধরে বলল, এই মেয়ে, তুমি কে? আমার ঘরে কি করছো? সাগরের শ্বশুর বলল,
কে আবার? চোর আর কি। সাগরের বউ আর শাশুড়ি মেয়েটিকে জাপটে ধরল। মেয়েটি বলল, আমি চোর নই, আমি সাগরের বান্ধবী। এমন সময় সাগর একটা প্যাকেট নিয়ে ঘরে প্রবেশ করল। দেখতে পায় তার শাশুড়ি আর শ্বশুর এবং বউ ঘরে ওই মেয়েটিকে ঘিরে আছে। মেয়েটি সাগরকে দেখে বলল, কই এনেছ? দাও, আমি চলে যাই। সাগরের বউ রেগে জানতে চায়, কি এনেছ ওর জন্য? সাগর ভয়ে ভয়ে বলল, টাকা। সবাই অবাক হয়ে বলল, টাকা? কিসের টাকা? মেয়েটি বলল, এবার বলো কিসের টাকা, বলো। সাগর মাথা নিচু করে একে একে সব ঘটনা তার শ্বশুরকে খুলে বলল। সাগরের স্ত্রী এসব সহ্য করতে না পেরে বিলাপ করতে করতে কাঁদতে লাগল। সাগরের শ্বশুর সব ঘটনা বুঝতে পেরে থানায় ফোন দিল মেয়েটিকে আইনের কাছে সোপোর্ট করার জন্য। যা হয়েছে তা মোটেও ভালো হয়নি। এই কথাটা সাগরকে বোঝালো। সাগরও সবার কাছে ক্ষমা চাইল। দর্শক, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।